কৌস্তুভ রায়ের জামিন আবেদনের বিরোধিতায় তথ্য গোপন করার অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগের সঙ্গে বর্তমান মামলার কোনো সংযোগ নেই মন্তব্য বিচারকের। ইডির কাছে সোমবার যে প্রশ্নগুলি রাখা হয়েছিল তার উত্তর পেতেই আগ্রহী আদালত। ইডির আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য বিচারকের। তথ্য গোপনের অভিযোগ ইডির, অভিযোগের সঙ্গে মামলার সংযোগ নেই মন্তব্য বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের। মঙ্গলবার ছিল কৌস্তুভ রায়ের জামিন মামলার শুনানি। মামলার শুরুতেই আদালতের কাছে তথ্য গোপনের অভিযোগ তোলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী। ইডির কাছে সিবিআই আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় সোমবার 7টি বিষয়ের ব্যাখ্যা চেয়েছিলেন, কিন্তু এদিনের শুনানিতে ইডি কোম্পানি কোর্টের তথ্য তুলে ধরে আবেদনকারীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনে। অরিজিৎ চক্রবর্তী, ইডির আইনজীবী। কৌস্তুভ রায় সিবিআই স্পেশাল কোর্টের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন। এই আদালতেই তিনি জামিনের আবেদন জানিয়েছেন, কিন্তু তার জামিনের আবেদনে কোথাও নতুন কোনো অবস্থার পরিবর্তন হয়েছে এমন কোনো উল্লেখ নেই। কলকাতা হাইকোর্টের জামিনের আবেদনের সময় অতিরিক্ত হলফনামায় তিনি যা যা বলেছিলেন তাই এই আবেদনে উল্লেখ রয়েছে। 2রা জানুয়ারি হাইকোর্টে আবেদনকারী জামিনের আবেদন খারিজ হওয়ার পর থেকে তার আবেদনে নতুন কোনো বিষয় নেই। তাই আমরা মনে করছি না এই মুহূর্তে জামিনের কোনো প্রয়োজন রয়েছে, কারণ কোনো অবস্থার পরিবর্তন ঘটেনি। এছাড়াও তিনি আয়কর বিভাগের পাঠানো নোটিশের পরিপ্রেক্ষিতে অফিসে যাওয়ার একটি অন্তর্বর্তীকালীন প্যারোলের আবেদন জানিয়েছেন মৌখিকভাবে। কিন্তু আমি আদালতের কাছে দাবি করছি, কোম্পানি কোর্ট থেকে কৌস্তুভ রায় 7 বার ওই আদালতের নির্দেশে তার অফিসে গেছেন এবং 4-5 ঘন্টা করে সময় কাটিয়েছেন। কোম্পানি আদালতের এই নির্দেশের বিষয়টি তিনি সিবিআই স্পেশাল আদালতের কাছে গোপন করেছেন। আমাদের দাবি, যেহেতু সিবিআই স্পেশাল আদালতের নির্দেশে তিনি জেল হেফাজতে রয়েছেন, সুতরাং এই আদালতকে বিষয়টি জানানো উচিত ছিল। তাই তথ্য গোপন করার অভিযোগে তার এই জামিনের আবেদন বাতিল করা হোক, পাশাপাশি তাকে জরিমানাও করা হোক। সুপ্রিম কোর্টে বেশ কিছু রায়ে উল্লেখ রয়েছে, জামিন মামলার ক্ষেত্রে আদালতের কাছে যদি তথ্য গোপন করা হয় তাহলে সেক্ষেত্রে জামিন বাতিল করার অধিকার রয়েছে আদালতের। জয়দীপ বিশ্বাস, কৌস্তুভ রায়ের আইনজীবী। ইডির তোলা অভিযোগ পিএমএলএ আইনের আওতাধীন নয় এমন বিষয় নিয়ে ইডি অভিযোগ তুলছে। আসলে অভিযুক্ত কিভাবে চলবেন তা ঠিক করে দিতে চাইছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারক, আবেদনকারী অন্য কোনো আদালত থেকে সাময়িক ছাড় পেয়েছেন কিনা তা এই আদালত কখনো জানতে চায়নি। এই শুনানির শুরুতেই ঠিক হয়েছিল যে অন্তর্বর্তী জামিন নয়, পুরোপুরি জামিনের জন্যই সব পক্ষের বক্তব্য শোনা হবে। যদি কোনো আদালতের অনুমতি নিয়ে আবেদনকারী অফিস গিয়েও থাকেন, তাহলে সেটা কি আদৌ পিএমএলএ আইন অনুযায়ী গ্রহণযোগ্য অপরাধ? সুপ্রিম কোর্ট বারংবার বলেছে, ব্যক্তিগত স্বাধীনতা কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়। অন্য আদালত কী কারণে তাকে ছাড় দিয়েছে তা ঠিক না ভুল তার বিচার এখানে হতে পারে না। অরিজিৎ, জামিনের আবেদনে কোনো রকম তথ্য গোপন করলে সেই আবেদন খারিজ করা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের স্পষ্ট গাইডলাইন রয়েছে। এই ক্ষেত্রে কোম্পানি কোর্টের তথ্য গোপন করার স্পষ্ট তথ্য রয়েছে। হাইকোর্ট এই একই ব্যক্তির জামিনের আবেদন খারিজ করার সময় বলেছিল যে তদন্ত শেষ, এমনটা ধরে নেওয়া যায় না। বিচারক, কেন আপনারাই তো এই আদালতকে বলেছেন তদন্ত শেষ? আপনাদের আগের আইনজীবী ভাস্করবাবু বলেছিলেন ইডির তদন্ত শেষ। চার্জ ফ্রেমের কথাও আদালতকে বলেছিলেন। আইওকে সঙ্গে নিয়েই বলেছিলেন চার্জ ফ্রেম করে বিচার প্রক্রিয়া শুরু করা যেতেই পারে। সাক্ষীর সংখ্যাও খুবই কম। আবেদনকারী তো এই মামলার বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতেই চেয়েছিলেন। সেই কারণের জন্যই তো এই আদালতের ওপর ন্যায়ের আস্থা রেখে অন্য আদালতে করা এর আগের অনেকগুলি আবেদন তিনি প্রত্যাহার করেছেন। এই আদালতের আগের নির্দেশিকাগুলো দেখুন, দেখবেন সেখানে চার্জ ফ্রেমের উল্লেখ রয়েছে। এখন আপনারা আবার বলছেন তদন্ত শেষ হয়নি। হাইকোর্ট এই বছরের 2রা জানুয়ারি আবেদন খারিজ করে, তখন তদন্তের প্রয়োজন হয়তো ছিল, কিন্তু এখনও কি তদন্তের প্রয়োজন আছে? মনে রাখতে হবে, জামিনের আবেদন করার পাশাপাশি এখানে চার্জ গঠন করে দ্রুত শুনানির আবেদনও অভিযুক্ত করেছেন। অরিজিৎ, তদন্ত শেষ হয়ে গেছে, চার্জ ফ্রেম করা হবে এই বিষয়টি আমার জানা নেই। তবে আমি যতদূর জানি ইডির তদন্ত শেষ হয়নি। উনি আদালতে তথ্য গোপন করছেন, তাই জামিনের আবেদন খারিজ করা উচিত এবং জরিমানা করা উচিত। বিচারক, এই মামলা সংক্রান্ত কোন তথ্য উনি গোপন করেছেন সেটা আদালতকে বলুন। অরিজিৎ, এই আদালতকে না জানিয়ে অন্য আদালত থেকে প্যারোল নেওয়া গোপন করেছেন। আমি যেটা বারবার বলছি, হুজুর, আপনাকে আমি বেশ কয়েকটি মামলার রায়ের কপি দেখাচ্ছি যেখানে সুপ্রিম কোর্ট তথ্য গোপন করার কারণে জামিন বাতিল করেছে। 3টি মামলার রায়ের প্রতিলিপি বিচারককে দেন ইডির আইনজীবী। জয়দীপ বিশ্বাস, কৌস্তুভ রায়ের আইনজীবী। ইডির আইনজীবী তথ্য গোপনের অন্যায় অভিযোগ তুলেছেন। যে মামলার কথা অরিজিৎবাবু বললেন ওটা এক মহিলার হিভিয়াস কর্পাস মামলা। বিচারক,
এই মামলাগুলির ক্ষেত্রে প্রেডিকেট অফেন্সের প্রাসঙ্গিক তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। আপনি বলুন, এই মামলার ক্ষেত্রে প্রেডিকেট অফেন্স সম্পর্কিত কোনো তথ্য গোপন হয়েছে? অরিজিৎ, হুজুর, উনি আদালতে তথ্য গোপন করছেন, বিপথে চালিত করার চেষ্টা করছেন। মামলা ডিসমিস হোক, ওনার জরিমানার দাবি ফের জানাচ্ছে। বিচারক, মিস্টার চক্রবর্তী, চিৎকার করে বললেও আইন আইনের জায়গাতেই থাকবে। আপনাকে যে আরও 6টি পয়েন্ট জানাতে বলেছিলাম, সেগুলি কি জানাবেন? অরিজিৎ, আমার আজকের বয়ান আপনি শুনে নিন, তারপর আপনার যদি মনে হয় ওই বিষয়গুলি জানানো দরকার, আমি নিশ্চয়ই আগামীকাল জানাবো। বিচারক, আদালত আপনাকে কোনো মতামত দেবে না। আদালতে প্রশ্নমালার উত্তর আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি মনে করেন এই উত্তর দেওয়ার প্রয়োজন নেই, দেবেন না। আদালত কাউকে গাইড করে না। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, কৌস্তুভ রায়ের আইনজীবী। হুজুর, জয়দ্রথ যেমন অস্তগামী সূর্যের দিকে তাকিয়েছিলেন, ইডিও তেমনি হাইকোর্টের ছুটির দিকে তাকিয়ে রয়েছে। জয়দীপ বিশ্বাস, কৌস্তুভ রায়ের আইনজীবী। হুজুর, ইডি বিভিন্নভাবে আদালতে সময় নষ্ট করছে, বিলম্ব করার চেষ্টা করছে। আদালতে তোলা প্রশ্নের জবাব বুধবার পেশ করার কথা ইডির। বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, সত্যের জয় হবে। তারপর অভিযুক্তের তরফে তার জবাব দেওয়া হবে। শুনানি শুরু বুধবার বেলা 2টায়। কলকাতা টিভি।